বলো বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেম রস যদি কৃপা করে নিতাই গৌরে না আনিত, এই স্থানে বসে কি আমরা সবাই পান করিতে পারিতাম? তাই এই যে রসটা আস্বাদনে আজকে তোমরা এসেছো, এটা এখানকার নয়। যদি আমার নিতাই গৌর কৃপা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার না করতো, ওই বৃন্দাবন থেকে বৃন্দাবনে লুকিয়ে ছিল, তাই তো? এখনো যাবেন বৃন্দাবনে, নিধুবনে বলে লুকিয়ে লীলা হয়, আর সেই লীলা আমরা এখানে বসে বসে আস্বাদন করে নিচ্ছি। হ্যাঁ, তা নিতাই গৌর যদি না নামতো আমরা পেতাম? তা নিতাই চাঁদ নিয়ে এলো কষ্ট করে আমাদের জন্য, যদি আমরা একটু পান করতে পারি, আমরা শান্তি পাই, আমরা আনন্দ পাই, আমাদের জন্য কষ্ট করে তিনি বৃন্দাবন থেকে আনলেন। আর নিয়ে এসে বলছে কি জানো? ধরো লও, ধরো লও। লও মানে কি? হ্যাঁ, নাও। তোমাকে যদি আমি বলি মা এটা ধরো নাও, তুমি কি করবে? এমন করে বসে থাকবে? কি করবে? হাত দুটো বাড়াতে হবে তো, তবে তো ধরতে পারবে। তা নিতাই চাঁদ গোবিন্দের প্রেম রস নিয়ে এসে তোমাদেরকে বলছে ধরো নাও, আর তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো নেবে কি করে? তা কারা কারা রাধা গোবিন্দের প্রেম রস নিতে চাও একটু হাত দুটো বাড়াও তো দেখি। বাবা বাবা, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো লাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, তোমরা ধরো লাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরো লাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমি আগেই বলেছি, হ্যাঁ, আমরা খুব একটা ভালো নই। না না, তোমরা ভালো, আমি ভালো নই, এটা বলতে চাইছি। আর আমাদের মানসিকতাটা কিরকম দেখেন বাবা, আপনার সবাই বাড়িতে মা রন্ধন করেন, প্রতিদিন কি একটা ব্যঞ্জন হয়? অনেকগুলো হয়। তো ব্যঞ্জন বিভদে আপনি মশলা আলাদা দেন, তাই তো? সবজিটা আলাদা দেন, আপনি একটা কারিগর, তাই তো? আমার গোবিন্দ একটা কারিগর, যার সেই কারিগরের তৈরি আমরা। তিনি কেমন সুন্দর কারিগর দেখুন। আপনার দুটি শ্রুতিমূল, আমার দুটি শ্রুতিমূল, আপনার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আপনার একটি বদন, আমার একটি বদন, আপনার দুটি চরণ, আমার দুটি চরণ, আপনার দুটি হস্ত, আমার দুটি হস্ত, আপনার দুটি নাসিকার ছিদ্র, আমার দুটি নাসিকার ছিদ্র, সব মাল মশলা এক, কিন্তু সব রন্ধনগুলো আলাদা। আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে। হ্যাঁ, দেখো দেখো কেমন কারিগর। আবার মন দিয়েছে সবাইকে, সবার মন আছে, কিন্তু মানসিকতাগুলো সবার আলাদা। এখানে বসে বসে এত মানুষ বসে আছি, কারোর সঙ্গে কারোর মনের ভাব মিলবে না, কিন্তু একটি মানসিকতা সবার এক, সবার যতজন আছি সবার একটা মানসিকতায়। কি আমি আগেই বলেছি, দেব কম নেব বেশি। এখন নিতাই চাঁদ বলছে সবার জন্য তো প্রেম আমি নিয়ে যাচ্ছি, যদি কম করে নিয়ে যাই, কম কম দিয়ে, এরা তো নেবে না, এরা তো বেশি নিতে চায়। হ্যাঁ, তাই কম আনলেন না, বেশি আনলেন। কতটা বেশি আনলেন? এত বেশি আনলেন যে শান্তিপুরটাকে দেখো, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে দেখো যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এখান অব্দি ঠিক ছিল, ডুবে গেছে, ঠিক আছে, আর এনো না, আবার আনছে। হ্যাঁ গো মা, নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? কুল ভেঙে যাবে। হ্যাঁ, আর কুল ভেঙে গেলে সবাই ডুবে যাবে। এইখানেও কুল ভেঙে গেল, আর ভেঙে গিয়ে কি হলো? কোন কুল? গৌর হরি আর জাত কুলে রাখলেন না। তুমি ইসলাম ধর্মের মানুষ, তোমাকে নামে দেব না। তুমি যমনের ঘরে এসেছো, তোমাকে কোল দেব না। এই জাত কুলা ভেদা ভেদ তিনি আর রাখলেন না। দেখো চাঁদ কাজীকে করিলেন উদ্ধার, যবন হরিদাসকে দিলেন কোল।
জগৎ জনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এমন নাম প্রচার করিলেন, দেখে এসো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষ গিয়ে নামে মেতে গেছে, কারোর বিধি নিষেধ নেই, তাই বললেন দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়। আবার ফুল ভাঙিয়া ঢেউ লাগিয়া লাগলো গোরার গায়। দেখো কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়। ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে হরি বল, হরি বল, হরি ধরলো বল। কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। আবার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আমাদের আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। সেই প্রেমরস আস্বাদিতে আজকে একত্রিত হওয়া। আসুন যে বিষয়বস্তু বা যেটা আমরা আস্বাদন করব, আমরা পশ্চিম বাংলার মানুষ, আর এই পশ্চিম বাংলার মাটিটা খুব ধন্য। যারা এই পশ্চিম বাংলায় জন্ম নেয়, আমরা নিয়েছি, আমরা খুব সৌভাগ্যবান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ভারতবর্ষের মাটিতে অবশ্যই, কিন্তু তিনি কিন্তু বাংলা ভাষী নন। শ্রীরামচন্দ্র এসেছেন আমাদের ভারতবর্ষের মাটিতে ঠিকই, কিন্তু তিনি বাংলা ভাষী। আমার গৌর হরি এলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, যাকে বলা হয় বাঙালির ঠাকুর। তিনি বাংলা ভাষী ছিলেন, আমাদের ভাষায় কথা বলতেন। এই পশ্চিম বাংলার মাটিতে তিনি ঘুরে বেরিয়েছেন বহু জেলায়, বহু জায়গায়। তার কৃপা ধন্যাই ধাম আমার নিতাই চাঁদের আবির্ভাব বীরভূমে, যাকে দর্শন করার জন্য আপনারা বৃন্দাবনে যারা বাকে বিহারী, সেই বিহারীর জন্ম, সেই বিহারীর আবির্ভাব বর্ধমান। কৃপা ধন্যা এই পশ্চিম বাংলার মাটিটা আমাদের গর্ব, আমাদের অহংকার। অনেকে বলে অহংকার করতে নাই, নেই, করতে নেই, কি নিয়ে? তোমার যা আছে তা নিয়ে অহংকার করতে নেই, কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমরা গৌর হরির মাটির মানুষ। এটা আমাদের অহংকার। কিন্তু আমি জানি না কেন যেটা আমাদের অহংকার, বর্তমান যে সমাজ সেটাকে লজ্জার বিষয় বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমরা গৌর হরির মানুষ, মাটির মানুষ, এটা আমাদের অহংকার, কিন্তু মানুষ এখন গৌর হরিকে চিনতেই লজ্জা করে। আমি অবাক হয়ে গেলাম এই বছর, প্রতি বছরই অবাক লাগে, তাও সমাজের সঙ্গে মিশে থাকতে হয় তো মুখ ফুটে কিছু বলা যায় না। আমরা তো বাঙালি, এটা তো অস্বীকার করতে পারবেন না। 31শে ডিসেম্বর যারা সারা রাত জাগলো, 12টা না বাজতে বাজতে বাজি, শব্দ বাজি ফাটিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরটাকে স্বাগত জানালো। আমি আপনাকে করতে বাধা দেব না, আপনি করুন। আমার প্রশ্ন এই জায়গায়, এই বাঙালিগুলোই পয়লা বৈশাখে থাকে কোথায়? হ্যাঁ, বলে তোর ঘুমা। যারা 25শে ডিসেম্বর ধুমধাম করে পিকনিকে যায়, শীতকাল হয়, সবারই হয়, হ্যাঁ করুন, অসুবিধা নেই। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি, বাবা আমাকে ভালো একটা কেক এনে দেন, আপনি আপনার সন্তানের হাতে একটা দামি কেক নিয়ে এসে তুলে দিলেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি দিন। ছেলে মানুষ বায়না করেছে, অবশ্যই দেবেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যে ছোট্ট সন্তানটিকে আপনি একটা সুন্দর কেক নিয়ে এসে হাতে তুলে দিয়ে বললেন আজকে সাহিবের বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা সনাতন ধর্মের মানুষ, যীশু খ্রিস্টের জন্মদিনটা আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে নিয়ে ধুমধাম করে পালন করলেন, আবার সেই বেশে সাজিয়েও এখন সুন্দর করে আপনি কেক টেক কেটে লোকজন ডাকাডাকি করে একটা ব্যাপার করলেন, আপনি করুন, আমি আপনাকে বাধা দেব না। ওই
দোল পূর্ণিমার দিন একটু প্রসাদ নিয়ে এসে ওই 5 বছরের ছেলেটার হাতে দিয়ে তো আপনি বলেন না আজ আমার মহাপ্রভুর আবির্ভাব দিতে একটু প্রসাদ পানি, তাই গৌর হরি হরি বল, হরি বল। আমাদের প্রশ্নটা এই জায়গায়। তা তুমি যদি তোমার ধর্মের বিষয়ে তুমি যদি তোমার সন্তানকে না শেখাও, সে জানবে কোথা থেকে, সে মানবে কি করে? আপনি ভাবছেন আরে বড় হওয়ার পর আপনি চিন্তা করছেন পাশের বাড়ির দিদির ছেলে ভক্ত হয়েছে আর আমার ছেলে রাত 12টার পর দরজা চিনতে পারে না, এর ভেতরে খবরটা কি? ওই দিদি যখন গর্ভাবস্থায় ছিল তখন সিরিয়াল না চিনে ভাগবত বইটাকে ভালো করে চিনেছিল। ওই দিদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাটা মেখেছিল, সাজগোজ বাদ দিয়েছিল। ওই দিদি ছোটবেলা থেকে হাতে ধরে হরিবাসরে নিয়ে গেছে ছেলেকে, আপনার মতো ওই নাচা গানা দেখতে যায়। হরি বল। তাই বাবা, আপনি যখন আপনার সন্তানকে সৎ কর্ম কোনটা, সঠিক পথ কোনটা চেনাতে ভুলে গেছেন, এই আপনার ছেলে এখন 20 বছরের হয়ে আপনার দরজাও চিনতে ভুলে গেছে। হরি বল। চিন্তা নেই, আর 5 বছর পর আপনাকেও ভুলে যাবে। শিক্ষাটা যদি তুমি না দাও তারা শিখবে না। তাই বাবা আমরা অনেক ধন্য, এই গর্বটাকে, এই অহংকারটাকে আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে নিবেদন করে যাই। বর্তমান সমাজে কথাগুলো আমি বেশি করে বলি, কারণ এখন যে জেনারেশন আসছে তাদের ব্যবহার, তাদের আচার আচরণ দেখে খুব খারাপ লাগে, খুব বিবেকে বাঁধে। এরকমও তো দেখেছি, পথ দিয়ে যাচ্ছে কোনো সাধু যাচ্ছে, 3-4টে ছেলে, যতক্ষণ সে সাধু হাঁটতে হাঁটতে যাচ্ছে একবার তার ঝোলা ধরে টানছে, হ্যাঁ, একবার তার ধুতি ধরে টানছে, একবার হরিবল হরিবল তার পেছনে লাগতে লাগতেই চলে যাচ্ছে। কেন রে বাবা, এগুলো পরিবারের শিক্ষার অভাব আছে, এগুলো করবেন না। তাই মায়েদের চরণে নিবেদন, আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ করছেন, সব রকম অনুষ্ঠানে সর্বধর্ম নির্বিশেষে আমরা একত্রিত থাকুন। আমি ধর্ম নির্বিশেষ বিভেদ করতে বলছি না, তবে আমি এ কথাটাই বলবো, আপনার ঘরে আগুন লেগেছে, পাশের ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা আটকে গেছে আর সেই ঘরের মধ্যে তার মায়ের সন্তান আটকে গেছে, আপনি কিন্তু মোটেও নিজের সন্তানকে আগুনে জ্বালিয়ে দিয়ে তাকে বাঁচাতে যাবেন না। আগে নিজের সন্তানকে অবশ্যই আপনি বাঁচাবেন। তদ্রূপ অন্য ধর্মের অনুষ্ঠানগুলো পালন করুন, জানুন অবশ্যই, কিন্তু নিজের ধর্মটাকে আগে ভালো করে চিনুন, জানুন, মানুন, হরি বল। তারপর যাবেন। জানি না আপনাদের হাওড়া জেলায় এসেছে কিনা, আমাদের মেদিনীপুরের একটা ভয়াবহ দশা আমি দেখি, খারাপ লাগে, যে ওই পিতা পরমেশ্বর বলে একটা নতুন ধর্মের প্রভাব এসেছে। সব এটা আমার অবাক লাগে, যে মানুষ যায় কি করে। আরে বাবা, কমসে কম একবার যাও, মায়াপুর থেকে ঘুরে আসো, কিচ্ছু করতে হবে না, যাবে ইস্কন মন্দিরে ঢোকার আগে বিদেশিদের দেখবে আর চলে আসবে, আর বাড়িতে এসে একা বসে বসে ভাববে ওরা যত বিদেশি দেখে এসেছো সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। হরি বল। আমাদের গৌর হরিকে ভালোবেসে তারা তাদের দেশ ত্যাগ করে এসেছে আমার গৌর হরিকে পাওয়ার জন্য, আর তুমি সেই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে, তুমি সেই সনাতন ধর্মে জন্ম নিয়ে কি করে বাবা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, আমি তো খুঁজে পাই। হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। হরি বল। নিজের ধর্মে যদি আপনার মৃত্যু হয়ে যায় সেটাও ভগবানের কাছে পার আছে, মা ক্ষমা চাইতে পারবো, কিন্তু পরের ধর্ম আমাদের জন্য ভয়ানক হতে পারে। যাই হোক, সেই পশ্চিম বাংলারই আরেকজন ভক্তের কথা আজকে আমরা শুনবো। এই পশ্চিম বাংলাটি অন্যতম জেলা হলো যার নাম মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত এসেছিলেন। আমরা এখানে যতজন বসে আছি অনেক মায়েরা আছি কর্মক্ষেত্রে যান, বাকিরা সবাই গৃহবধূ, কিন্তু গৃহবধূ হলেও তারা চেষ্টা করেন ঘরে কিছু না কিছু কাজ করার, আর বাবারা তো কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন, কারণ কর্মই জীবনের ধর্ম। তবে সৎ কর্ম জীবনের ধর্ম, অসৎ কর্ম নয়, কর্ম করতেই হবে। কিন্তু আমরা যে বিষয় আশয়ের জন্য কর্ম করি, যদি কেউ একবার কৃষ্ণ নামের ধনে ধনী হয়ে যায়, এ জগতে ধনী তো সবাই হয়, কিসে আমরা ধনী হই? টাকা পয়সায়। কিন্তু মনে রাখবেন, যার মনে একবার টাকা পয়সার লালসা এসে যাবে, ক্যান্সার রোগ ভালো করা যাবে কিন্তু ওই অর্থের লোভের রোগ কোনোদিন ভালো করা যাবে না। ও ধীরে 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 তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাবে। হরি বল। তার খুন করতেও হাত কাঁপবে না যদি অর্থের লোভ কারোর মধ্যে এসে যায়।
তাই বলছি বাবা, যদি কেউ কৃষ্ণ নামে ধনী হয়, এই জাগতিক জগতের এমন কোনো বস্তু নাই। আমরা পথঘাট দিয়ে যাই, দোকানে সুন্দর একটা শাড়ি ঝোলানো আছে, রে বাহ শাড়িটা খুব সুন্দর, যদি আমার হতো। হ্যাঁ, কোনো গয়নাগাটি দেখে আমাদের মধ্যে লোভ জাগে, কারো গাড়ি বাড়ি দেখে আমাদের মনে লোভ জাগে, কখনো কখনো কোনো জিনিসের প্রতি আসক্তি এসে যায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো বস্তু নেই, যত দামি থেকে দামি হোক না কেন, যে কৃষ্ণ নামের স্বাদ একবার পেয়ে গেছে, ওই বস্তু তাকে আকর্ষণ করতে পারে। আমরা তো জীবনে অনেক কিছুই পাইনি মা, কিন্তু যার কথা আজকে আস্বাদন করব, তিনি সব পেয়েছিলেন। যা আমাদের কামনা বাসনা থাকে সব, কিন্তু গোবিন্দকে চাওয়ার বাসনাটা যে অনেক মহৎ, যেটা সবার জীবনে আসে না, সেটাই এসেছিল তার জীবনে। আর গোবিন্দকে পাবে বলে সে তার সর্বস্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন। আমরা ভিখারি থেকে বড়লোক হতে যাই, আর তিনি ধনী থেকে ভিখারি হয়েছিলেন এবং সর্বহারা কাঙাল হয়ে গোবিন্দকে পেয়েছিলেন। তিনি প্রমাণ করে গেছেন, যতদিন না তুমি নিজেকে কাঙাল করতে পারছো, যতদিন না তুমি নিজেকে সর্বহারা করতে পারছো, ততক্ষণ যে গোবিন্দ তোমার হয় না। গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হয়, আর তিনি কাঙাল হয়ে গোবিন্দকে পেয়েছিলেন। সেই ভক্ত যার নাম ছিল মুর্শিদাবাদের জমিদার, যার নাম ছিল লালা, সেই লালা বাবু এবং জগৎ শেঠের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত লালা বাবু জগৎ শেঠ। আসুন মহাজনী কথার মধ্যে দিয়ে আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা কলি ঘোর তিহিমিরে আমার গোরা শোন জগৎ জরে কিবা কলি ঘোর আমার তোরা চলো কিবা কলি ঘোর তিহিমিরে আমার গোরা শোন জগৎ জনে কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা চলো আমার গোরা চলো
রহলো দূর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল ধর্ম রে দূরে যে গেল রে কলি ঘোরতি ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরতি ধর্ম দূরে যে গেল রে ধর্ম ধর্ম দূরে যে গেল রে ধর্ম কর্ম দূরে যে গেল রে এই কলি ভব তরাইতে দূরে যে গেল রে কলি ভব তারাইতে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে গৌর হরি অবতারে দূরে যে গেল রে কলি ভব তারাইতে দূরে যে গেল রে কলি ভব তারাইতে দূরে যে গেল রে একবার হরি 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 বলে তাই গৌর ধর্ম হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদূর কলি ঘোর তিমির তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধিও আমাদের আর রইল না। পরে কি আপন ভাবিয়া বাদিলাম ঘর প্রকৃত আপনকে করিলাম পর হরিব চিন্তা করে দেখুন মা আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে বারবেরিয়া নিতাই গৌর সেবা সংঘ প্রাঙ্গণে এখানে যে এত আয়োজনের পেছনে কিন্তু একটা আর্থিক খরচ রয়েছে আমি তো আসবো না এমনি কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দোষ আগে দেখো তারপর করতে হবে। আমাকে ফোন করলে আগে বলো করতে দেবে তারপর পরিষ্কার তাহলে মা এত তো খরচ করে এত অনুষ্ঠানটা হচ্ছে তা চিন্তা করে দেখুন এখানে যে এত আলো লাগানো হয়েছে এর পেছনে একটা খরচ আছে আলো লাগানো দরকার কি একজন দুজন তো নয় আজকে এত ভক্তমণ্ডলী আমরা বসে আছি একটু পরে যখন দিনের আলোটা চলে যাবে যদি আলো না থাকে আপনি বসে থাকবেন আমিও দাঁড়িয়ে থাকবো না আপনি আমায় দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো কারণটা কি অন্ধকার पदकाट्य तुलसीदास लिखचन सबके घट में हरि होती जत कृष्णा योति ज्ञान पुरुष चमक वीणा कैसे प्रकट हो कैसे प्रकट होती কি বললেন সবার মধ্যে ঈশ্বর আছে সবার মধ্যে হরি আছে তাই এখানে তো একজন দুজন নয় এত ভক্তমণ্ডলী বসে আছি তা মহাজন বলছে সবার মধ্যে হরি আছে কথাটা নিশ্চয়ই মিথ্যে নয় তা আপনি আমার মধ্যে হরিকে দেখান আমি আপনার মধ্যে হরিকে দেখাই পারবো কি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ভগবান জানার জিনিস নয় মানার জিনিস তুমি যদি ভগবানকে বলো যে আমি ভগবানকে দেখবো জানবো তারপর ভজন সাধন করব ভগবান বললেন সারা বিশ্ব চরাচরে তুই আমাকে খুঁজবি কোনোদিনই খুঁজে পাবি না। কিন্তু তুই যদি আমাকে মানিস আমি নিজে এসে ধরা দেব যতক্ষণ মা যশোমতী পেছন পেছন ছুটছে ভগবান শ্রীকৃষ্ণ ছুটছে হ্যাঁ আর মাও হাতে একটা লাঠি দিয়ে পেছন পেছন ছুটছে কত কাছাকাছি এসে যাচ্ছে কিন্তু ভগবান ছুটতে ছুটতে কোথায় লুকিয়ে পড়ছেন মা খুঁজে পাচ্ছেন না আবার ছুটতে ছুটতে কোন ঘরে লুকিয়ে পড়ছেন খুঁজে পাচ্ছেন না মা যখন হার মানলেন আমি আর পাচ্ছি না। তোকে ধরা আমার পক্ষে সম্ভব নয় ও মনে হয় আমি যে এত অলংকার আদি পড়ে আছি যত ছুটছি এই যে শব্দগুলো হচ্ছে এই শব্দে গোপাল বুঝতে পেরে ছুটে পালিয়ে যাচ্ছে সব আমি খুলে ফেলবো সমস্ত অলংকার আদি পরিত্যাগ করে
ধরা দেশ আমি কি ধরতে পারবো? যতক্ষণ তুমি জগৎ চরাচরে আমার আমিত্ব নিয়ে ছুটে বেড়াবে, ততক্ষণ ভগবান তোমাকে ধরা দেবে না। ত্যাগ করা লাগবে। ভগবানকে যিনি প্রতিপালন করলেন, তারও হাতে ভগবান বাধা পড়লেন না, দুটো আঙুল দড়ি কম পড়েছিল, মায়ের দুটি অহংকার ছিল। তাহলে আমরা তো কলিহত জীব, কত না জানি কত অনাচার অত্যাচার, কত পাপাচারী জর্জরিত আমরা। আমাদেরকে ত্যাগ করে যখন ভগবানকে মানব, হে গোবিন্দ, আমি তো হার মেনে নিয়েছি, আমি তো হেরে গেছি। এত বড় জগৎ সংসারে তুমি আমাকে একা পাঠিয়ে দিয়েছো, আমি লড়বো কি করে যদি তুমি না থাকো? অনুভব হবে শত বিপদে তুমি পড়বে, কেউ না কেউ এসে হাতে ধরে তোমাকে। রাস্তাঘাটে বিপদে পড়নি মা? রাস্তার অনেক ব্যক্তি এসে তোমাকে সাহায্য করে না? আচ্ছা আপনি বলুন তো, যে ব্যক্তি আপনাকে সাহায্য করলো, এই 100টা মানুষের মধ্যে যে একটা মানুষ একটা হাত বাড়িয়ে দিয়ে আপনাকে হাতে ধরে তুললো, ওই ব্যক্তি তো ওই সময় ওই রাস্তা দিয়ে নাও যেতে পারত, কেউ পাঠিয়েছে। ওই হাতটা তাকে কেউ বলেছে ওই হাতটা বাড়িয়ে দে, তবে না সে তোমাকে হাত বাড়িয়ে দিয়েছে। ওই 100টা মানুষ তো তোমাকে হাত বাড়িয়ে দেয়নি, বরং তোমার দুরবস্থা দেখে সেলফি তুলেছে, ফটো তুলেছে, ভিডিও করেছে। ওই একটা হাত কি এসেছিল, ওই একটা হাতই হলো গোবিন্দের পাঠানো দূত। আমার ভক্ত বিপদে পড়েছে, তুমি যাও। ভগবানকে ভক্ত প্রশ্ন করেছিল, হে গোবিন্দ, তুমি দাঁড়িয়ে থাকো কেন, বসতে পারো না? বসবো কি করে? কত সন্তান আমার, আমি তো বিশ্বপিতা। সন্তান যদি বিপদে পড়ে আমাকে ডাকবে না, বসে থাকলে উঠতে তো সময় লাগবে। ওইটুকু সময় আমি ছুটে ভক্তের কাছে চলে যাব কেন? গজরাজ যখন এসেছিল সরোবরে, তার পরিবারকে নিয়ে চলো খেলা করছে, হঠাৎ করে একটা কুমির সে তার পায়ে ধরেছে। হাতি শক্তিশালী, কিন্তু জলে কুমিরই রাজা। চিৎকার করে স্ত্রীকে বলছে, আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচা। স্বামী, তোমাকে রক্ষা করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, আমার ছোট ছোট সন্তানের কি হবে? তোমার জন্য আমি এত করলাম, সেটা তো তোমার কর্তব্য স্বামী। সন্তানদেরকে বলছে, তোমরা অন্তত আমাকে বাঁচাও। পিতা, তোমাকে বাঁচাতে গিয়ে যদি আমাদের প্রাণ চলে যায়, আমাদের বয়স কতটুকু? তুমি তো বৃদ্ধ হয়ে গেছে। কেউ এগিয়ে এলো না, টানতে 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 জলের মধ্যে দিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছে। সুরটা দিয়ে সরোবরের চারিদিকে সন্ধ্যা বোলাচ্ছে, আর হে বলছে, হে মধুসূদন, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, আমি বিপদে পড়েছি। আর সুরটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ ওই সুরের মধ্যে ধরতে পারলো কি, একটা পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটা সুরের মধ্যে নিয়ে ঘোরাই আর বলে, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, কৃপা করো, কৃপা করো, ওগো দয়াময়, ওহে কৃপাময়, ও দয়াময়। গরুর, তাড়াতাড়ি চলো, আমার ভক্ত বিপদে পড়েছে। গরুরের পিঠে করে ভগবান দ্রুত গতিতে আসছে। বাবা, ভগবান কি করলো জানো? গরুরের পিঠ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। গরুর বলছে, প্রভু তুমি নেমে পড়লে, তোমার না তাড়া আছে? আছে তো, আর আমার তাড়া আছে বলেই তো তুমি ধীর গতিতে যাচ্ছ। প্রভু, চিন্তা করে দেখেন, আপনি আপনার বন্ধুকে ফোন করবেন,
সে বলবে দাঁড়া, কেউ আসুক, যাচ্ছি, একটু সময় দে। আর ভগবান গরুর কত দ্রুত গতিতে যায়, তার পিঠ থেকে নেমে বলছে তুমি ধীর গতিতে যাচ্ছ, এত সময় আমি দিতে পারবো না। ভগবান ছুটতে ছুটতে আজকে ভক্তকে সাহায্য করার ভগবানের এতই তাড়া যে গরুরের গতিবেগ ও ভগবানের ধীর মনে হয়ে গেল। বলতো তার থেকে আপনে কেউ হতে পারে? তার থেকে বড় বান্ধব কেউ কি হতে পারে? এই হচ্ছে আমাদের অন্ধকার। সকল সত্য আমরা জানি, তাও না জানার ভান করে বসে থাকি। জানি এ জগতের কেউ আমার নয়, কিন্তু প্রকৃত যে আমার তাকে আপন করব কবে? তাই বললেন সবার মধ্যে হরি আছি। ইয়ৎ গিরি সুতাম ইয়তি। ইয়তি কথার অর্থ হচ্ছে জ্যোতি, যেটা সংস্কৃতে জ্যোতি হয়, যেটা আমরা বাংলায় জ্যোতি হবে। জ্যোতি কথার অর্থ হচ্ছে আলো। যতক্ষণ না আলো পাওয়া যায়, 100 জন বসে থাকলেও যদি অন্ধকার থাকে, তুমি যেমন আমায় দেখতে পাবে না, আমি তোমায় দেখতে পাবো না। গোবিন্দ আমাদের হৃদয় মন্দিরে বসেই আছে, বাইরে খোঁজা লাগে না। নয়ন বন্ধ করে যদি এইখানে দর্শন করতে পারো, পরমাত্মা শ্রী ভগবানকে দর্শন করতে তুমি পারবে। কিন্তু তার জন্য প্রয়োজন জ্যোতি। অজ্ঞানতার অন্ধকারটা এখানে হয়ে বসে আছে, অন্ধকার বলেই তো দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। তা জ্যোতি লাগবে। জ্যোতিটা কোথা থেকে পাবো? জ্ঞান গুরু সে চমক বিনা। জ্ঞান আর গুরু। যখন গুরুদেব আমার জীবনে আসবেন, গুরুদেব যে জ্ঞান দান করবেন, সেই জ্ঞানের শলাকা, শলাকা কথার অর্থ হচ্ছে আলো। সেই জ্ঞানের আলোতে দূরীভূত হবে আমার হৃদয়ের মায়ারূপী অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমো। অজ্ঞানং তিমিরং ধস্য। তিমির কথার অর্থ কি বললাম? কি বললাম? অন্ধকার। এখানে কোন অন্ধকারের কথা বলেছে? অজ্ঞানং, অজ্ঞানতার অন্ধকার ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া। জ্ঞানের শলাকয়া কি বললাম? আলো। জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন, এই দুটি অসার নয়ন ছাড়াও, এই নয়নের দেখার যোগ্যতা আছে, বিচারের যোগ্যতা নাই। আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করি, তাই তো আমরা ঠকে যাই। হ্যাঁ, ঠকি না? মানুষকে বাইরে থেকে দেখে ভাবি এই দুটো চোখ দেখছে না, বাইরে থেকে দেখে ভাবছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, কিন্তু তাকে বিচার করার ক্ষমতা তো এই নয়নের নাই। ওই বিচারযোগ্য একটা জ্ঞানের চক্ষু আমাদের আছে, যেটা উন্মোচন করে দেবেন গুরুদেব। আর সেই নয়ন দিয়েই হবে গোবিন্দ দর্শন, এই অসার নয়নে হবে না। তাই তাই এই জ্ঞান চক্ষুটা যখন খুলে যাবে, তখন আমরা জ্ঞানের চেতনা ফিরে পাবো। তাই বললেন চৈতন্য কথা শোনো। আমি বলি, জানি না কথাটা কতটা ঠিক কতটা ভুল, আমি সবাইকে বলি, বিশেষত মায়েদেরকে, একটা চৈতন্য চরিতামৃত কিনবেন। এখন বিভিন্ন বাংলা অনুবাদ পাওয়া যায়, পড়তে পারবেন না, বাংলা অনুবাদ নেবেন, আর বাড়িতে সেটা বসে আপনি পড়বেন, সন্তানকে শোনাবেন, বা যদি আপনার ছেলে মেয়ে বড় হয় তাকে পড়তে বলবেন, আপনি শুনবেন। এতে কি হবে? চৈতন্য বিষয়ে আমরা জানতে পারব। একমাত্র কলিযুগের ভগবান যিনি বলেছেন, যার জন্য বলা হয়েছে, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, একমাত্র কলিযুগের ভগবান যাকে বিচার বিবেচনা করে বলা হয়েছে, নিজে আচরি ধর্ম জীবের শেখায়। তিনি আচরণ করে শিখিয়ে গেছেন, এবার তার আচরণগুলোকে তিনি করতে বলেছেন। তা আমরা যদি না জানি করবো কি করে? এই জন্য তো তাকে বলা হয় চৈতন্য।
চৈতন্য, যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনিই হলেন চৈতন্য। আমরা তো অবচেতন জীব, তাই তার কথা শ্রবণ করো যেন তোমার মধ্যে চেতনা জাগে। তাই তো মহাজন পদে বললেন, গোরা শিল জগজনে। জীবের চেতনা জাগাতে গৌর হরি নেমে এলেন এই ধরাধাম, আমাদের জগজনের মাঝখানে। জগজনের মাঝখানে আপনি রাজা নন, আমিও রাজা নন, কিন্তু কৃষ্ণ ছিল রাজাধিরাজ। রামচন্দ্র ছিল দশরথের পুত্র, অযোধ্যাধিপতি। কিন্তু দেখো আমার গোরাচাঁদ হলো ভিখারি। তোমার আমার মাঝখানে নানা কোনো অলংকার আদি নয়, নানা কোনো বেশভূষণ নয়। দেখো তোমার আমার মতো সাধারণ মানুষের বেশে তোমার আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বলে, ওগো দাও দাও দাও। আমার ভিখারি আসে, কি বলে? কিছু ভিক্ষা দাও। গৌর হরি বলে, দাও দাও দাও, তোমাদের প্রেম ভিক্ষা আমায় দাও। ওরে নাও নাও নাও, কৃষ্ণ নামে তোমরাও নাও। নিতাই কৃষ্ণ নাম ওই কলির জি, তোমরা কৃষ্ণ নাম নাও। না না না, চিন্তা নেই, তোমাদের থেকে শুধু নেব তা নয়, তোমরা দাও, আমাকে প্রেমটা দাও আর নামটা নাও, দেবো আবার নেব। তাই বললেন, আমার অদ্বৈতাচার্যের ডাকে যাকে বলা হয় গৌরানা ঠাকুর, ওই একটি করে ভাসিয়ে দেওয়া তুলসী পত্র, হ্যাঁ, আর নয়নের বাড়ি। হে প্রভু, আমরা তো ভক্ত, হ্যাঁ আমরা তো ভক্ত, দেবাদিদেব মহাদেব ভক্ত হয়েছে। আহা, কোথায় যাবে তুমি এই ধরাধাম ছেড়ে? কত সুন্দর এই কলিযুগ। মহাদেব নেমে এসেছেন, তিনি কাঁদছেন, তিনি কাঁদতে কাঁদতে বলেছেন, কৃষ্ণ ভজি ভারতের সংসারে আইল, আর ভজন সাধন করতে এলাম সংসারে। আর সেই মায়াপুর, সেই নবদ্বীপ যেখানে আজকে হরিধ্বনি, সেখানে নাম গাইলেই অত্যাচার, নাম গাইলেই মার খেতে হবে। এই রকম পরিস্থিতি। ওই কাঁদছে আর বলছে, নেমে এসো, নেমে এসো তুমি। ওই একটি করে ভাসিয়ে দেওয়া তুলসী পত্র আর নয়নের বাড়ি শ্রোধনী গঙ্গার বুকে ভাসিয়ে দিচ্ছে। ওই নয়নের বাড়ি আর একটি তুলসী পত্র নামিয়ে আনলেন ভগবানকে ধরাধামে। তাই তো মহাজন বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ান। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গৌরাবন দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। না না হয় না আর হবার না, হয় না আর হয় না রে, হয় না আর হবার নয় রে। হয় না আর হয় না রে, এমন দয়ালে গৌর হরি, হয় না আর হয় না রে, এমন দয়াল গৌর হরি, হয় না আর হয় না রে। এমন দয়ালে গৌর হরি কলিযুগে হয়ে গেল। আমরা দল গৌর হরি, কলিযুগে হয়ে হরি হরি দল গৌর হরি, কলিযুগে হয়ে গেল। আমরা দল গৌর হরি। কলিযুগে হয়ে গেল। আমরা হয় না আর হয় না রে, হয় না আর হবার নয় রে। হয় না আর হয় না রে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ান। বিধাতা আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছেন কাকে? অসাধন। অসাধন মানে সাধন মানে সম্ভব, অসাধন মানে অসম্ভব। যেটা অসম্ভব কলিযুগে সেটাই সম্ভব। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তাহলে শ্রীরামচন্দ্র ভগবান, শ্রীনারায়ণ তিনি তো ভগবান, তাহলে গৌর হরি তিনিও ভগবান। তা শ্রীকৃষ্ণের হাতে কি আছে? শ্রীরামচন্দ্রের হাতে তীর ধনুক, শ্রীনারায়ণের শ্রীহস্তে শঙ্খচক্র গদা পদ্ম, আর গৌর হরির হাতে আচ্ছা, তিনি কোন অস্ত্রই আনলেন না। এখন প্রশ্ন হলো, তিনি যদি ভগবান হন তাহলে তাকে দুষ্টের দমন করতে হবে আর সৃষ্টির পালন করতে হবে। অস্ত্র যদি না থাকে, দুষ্টের দমন কি করে হবে, সৃষ্টির পালন কি করে হবে? তাহলে তো হবে না। তাহলে ভগবান বলবো কি করে? বলে, শোনো, কে বললো অস্ত্র আনেনি? কেন তোমরা গৌর হরির অস্ত্র দেখোনি? দেখেছো? কোন অস্ত্র? তার রূপটাই এমন অস্ত্র, দেখলে আর ওই অস্ত্র উঠেই রয়ে যাবে, আর অস্ত্র নামাতে হবে। রূপটাই তার অস্ত্র, আর নাম প্রেম ধন। এবে অস্ত্র না আনি না, প্রাণী কারো নাম আনি না, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করি দোষ।
সহজ সহজ প্রমাণ, আমরা শুধু একটু ভেবে দেখলেই পেয়ে যাব। দাপর যুগে কংসবধ, শিশুপাল বধ, ত্রেতা যুগে রাবণ বধ। আচ্ছা, কলি যুগে কাকে বধ করেছে? চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাই যদি পাপী হয়, কংস যদি পাপী হয়, দুরাচারী হয়, দুষ্ট হয়, তাহলে জগাই মাধাই কি নয় যে ভগবানকে মারছে? নিতাই চাঁদকে মারে। কৃষ্ণ করেছে দুষ্টের দমন, আমার গৌর হরি করলেন দুষ্ট মানসিকতার দমন। যে অস্ত্র প্রয়োগ করলে ওপরটা অক্ষত থাকবে, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর সবাই হয়ে যাবে ভক্ত। তাই তো প্রেমের ঠাকুর গোরাচাঁদ। তাই সবাই মিলে বলো জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। সেবা হয়েছে? কম খেয়েছো না বেশি সেবা করেছো? বেশি বেশি। এই বলে না, এই একটা দুপুরের পর একটা ভাত ঘুম, বাঙালি বলে একটা ভাত ঘুম নিতে হবে। মায়েদেরকে বালিশ দিলে যদি বেশি করে সেবা করো, বেশি জোর দেখাতে হবে। তো সেই জোরটা কোথায়? জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি। তোমরা ডাকবে গোরাচাঁদকে? প্রেমের ঠাকুর আজকে এখানে আসবে? দেখি, ডাকো দেখি একবার। আমার গৌর এলো রে, কোথায়? কোন নদিয়া? এই নদিয়া। চিন্তা করে দেখো, এত কত ভক্ত আছে, এখন 4টে লরি করতে হবে আমরা যদি যেতে যাই। এত খরচা করা যায়? আমার 2 ভাই তো, একটা ছোট মারুতি করলে চলে আসো, কম খরচ, এটা বোঝো না। এমন ডাকতে হবে যেন গোরাচাঁদ এইখানেই নেমে আসে আমাদের ভক্তদের মাঝখানে। এটাই হবে সোনার নবদ্বীপ। ভক্ত যেখানে, ভগবান সেখানে। এবার ভক্তদের ডাকটা ঠিক রাখতে হবে। আমাদের তো ডাক ঠিকই আছে, তাহলে অবশ্যই তিনি আসবেন। আর এটাই হবে এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে, প্রদীপ দান করেন, আসার সময় প্রণাম করে এসেছেন। হাতগুলো কেমন আছে দেখেছেন? আর তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে যাকে যাকে গোরাচাঁদ হাত দিয়েছে তারা তোলেন, যাদেরকে ভগবান হাত দেয়নি, হাত নেই, তাদেরকে তুলতে হবে না। যাদের হাত আছে ওইদিকে হাত কই? হাত থাকলে তোলো, না থাকলে তুলতে হবে না। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো,
মায়েরা যা উলুধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসুন। তা চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা হাত তুলো। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, আয়, 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 আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে সোনাই নদিয়ায়, হরি 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 বল হরি বল হরি বল। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় হরি 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 শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ভাইয়ের নাম রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান হলেন সমগ্র জমিদারির মালিক। দুই ভাই, তাহলে দুটো ভাগ জমিদারি, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের সন্তানাদি নাই। রাধা গোবিন্দের সন্তানই হবে সমগ্র জমিদারির মালিক, তাহলে ভাগ আর হলো না, এক ভাগই রইল। তার নাম কি? প্রাণকৃষ্ণ সিংহ। প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাকত। যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই এই শব্দটা আপনারা শুনে থাকবেন। আমরা যখন এখানে ছোট ছোট বাচ্চারা জন্ম নিলে আমরা বাবু বলি, হ্যাঁ, বাবু খোকা বলি না? তো ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে লালা বলা হয়, আর মেয়ে হলে লালি বলা হয়। তো সেই লালা পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালা বাবু নামেই পরিচিতি লাভ করে। ওমা, পরিবারে যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয়? হ্যাঁ, খুব আদরে। এই অতিরিক্ত আদরটাই হয়ে গেছে বর্তমানে সমস্যা। অতিরিক্ত আদরে হয়ে যাচ্ছে সব। আগেকার মায়েদের 5টা 6টা করে সন্তান থাকতো, মিলেমিশে থাকতে বা মিলেমিশে ব্যাপারটা বুঝতো। অভাব কি, অর্থের মূল্য কি, এগুলো বুঝতো ছেলেমেয়েরা। এখনকার একটা কিছু বলা চলবে না। এবার ভেবে দেখুন, লালাবাবু জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান, হ্যাঁ, ভীষণ আদরে। তার কথার উপর কেউ কথা বলে না, আদরেই লালাবাবু বড় হওয়া। এখন লালাবাবুর বয়স 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় আপন মনে খেলা করছে। প্রভাতকাল হঠাৎ জমিদার বাড়ির দরজা থেকে একটা আরতির আওয়াজ ভেসে এলো। কে যেন চিৎকার করে বলছে, বাবু বাবু গো, কে আছো বাবু? ও ও বাবু গো, আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। কথাটা, শব্দটা শুনতে পেয়ে লালাবাবু বিন্দু মাত্র দেরি করলেন না। জমিদারি বাড়ির বারান্দা ছেড়ে দরজার সামনে ছুটে এসে দাঁড়িয়ে দেখলেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন। লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, কে তুমি? কি চাই তোমার?
আমাদের বাড়িতে কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। আমাকে কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। কন্যাদায়গ্রস্ত মানে? কন্যাদায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দিতে হবে। ও, তুমি তাহলে আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, তুমি এক্ষুনি এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। কত দিতে বললো? আপনাদের দরজায় ভিখারি আসে, কত করে দেন? 1 টাকা ছোট। কিপটেমির একটা সীমা পেরিয়ে কিপটেমি করে, বলে ছোট একটা। মায়েদের চরণে নিবেদন, কোনো ভিখারি, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত যদি আপনাদের দরজায় আসে, ফিরিয়ে দেবেন। আপনার যা সামর্থ্য আপনি তা দেবেন। হয়তো সে যা চাইবে আপনি দিতে পারবেন না, কিন্তু আপনার যা সামর্থ্য আপনি দেবেন। বলা তো যায় না ভগবান কার বেশ ধারণ করে কখন কার দরজায় এসে দাঁড়ায়। হ্যাঁ, কোন ভিখারি, কোন বৈষ্ণব যদি বিমুখ হয়ে তোমার দরজা থেকে ফিরে যায়, তোমার সংসারের সৌভাগ্য সঙ্গে করে নিয়ে চলে যায়। ফিরিয়ে দিন। আবার অনেক বাড়ি আছে, আমি শুনেছি, বলে দুপুর বেলায় ভিখারি এলে ভিক্ষা দিতে নেই। বলে না, এই ভুলটা কোনোদিন করো না মা। দুপুর বেলাটা যেমন খুব ভালো সময়, খুব খারাপ সময়, এই সময় ভগবান পরীক্ষা নেয়। শুধু এটুকু বলে রাখি, যদি কোনোদিন কোনো দুপুরবেলায় ভিক্ষা চাইতে এলে তুমি তো দেবেই অবশ্যই। যদি কেউ বলে যে মা একটু জল দাও, কোনোদিন শুধু জলটা ধরিয়ে দিও না। যদি ঘরে কিছু না থাকে, একটু বাতাসা হলেও হাতে দিও, দিয়ে বলো এই জলটা তুমি সেবা করো। অনেক বাড়ি আছে, মা একটু জল দেবে, যাও যাও যাও, এখন খেতে বসেছি, এখন কিছু হবে না, যাও যাও যাও। মনে রাখবে, বড় বাড়ি সবার হয়, সবার বাড়িতে বৈষ্ণবের চরণ ধোলা পড়ে না। বড় বাড়ি হওয়ার আগে বড় মন করো, যেন তোমার ওই ছোট কুঁড়ে ঘরটাও ধন্য। এখন যদি আমি সবাইকে বলি, ওমা দরজায় যে আসবে লালাবাবু 1000 টাকা করে দিয়ে, তোমরাও দেবে, দেবে তো? বলে কীর্তনিয়ার মাথা খারাপ আছে, আমাদের সামর্থ্য নাই, পরিষ্কার কথা, দিতে আমরা সক্ষম নই। তাহলে ভেবে দেখো, 2025 সালে দাঁড়িয়ে যদি আমাদের 1000 টাকা করে দান করার সামর্থ্য না থাকে, আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, মানে আমাকে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন ছিল। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা, যেটা বর্তমানে দাঁড়িয়ে প্রায় পরিবারের এখনো পর্যন্ত নেই। সেই পরিবারের সন্তান লালাবাবু। প্রহরী এসে দাঁড়ালেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের কাছে। বাবু, দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, তাকে ছোট বাবু 1000 টাকা দিতে বলেছে। কি? কত টাকা? আগে আগে 1000 টাকা। রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? জমিদার বাড়ির ছেলে, অভাব তো কোনোদিন চোখে দেখেনি, কথাও দিয়ে দিয়েছে, এখন কি আর করা যাবে? যা যা গিয়ে দিয়ে দে, যা। এই শোন, বলুন বাবু, দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে এটাও শুনিয়ে দিবি, যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেবার বাসনা না জাগে। রোজগার না করলে অর্থের মূল্য সে কোনোদিন বুঝবে না। যা গিয়ে বলে দে। অহংকার, অহংকার পতনের মূল কারণ। সূচনা হলো লালাবাবুর পিতার পতন। 1000 টাকা দান করা হলো ব্রাহ্মণকে। ব্রাহ্মণ খুশি হয়ে বলছে, বাবা তোমাকে তো আমি প্রণাম করতে পারবো না, দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করি,
জীবনে তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার গোবিন্দ কৃপা হোক, তোমার কৃষ্ণ দর্শন হোক বাবা। আসি। ব্রাহ্মণ চলে গেল। প্রহরী বলে উঠল, ছোট বাবু, আপনার পিতা আপনাকে বলে দিতে বলেছে, যতদিন না আপনি রোজগার করতে পারবেন দেওয়ার বাসনা যেন আপনার না যাবে। আপনি তো রোজগার করেন না, আপনি অর্থের মূল্যটা বুঝবেন না। কি সামান্য 1000 টাকার জন্য এত বড় কথা বললো আমার পিতা? ছি ছি ছি, দান তো করার কর্তব্য আমার নয়, দান করবেন তিনি যিনি জমিদার হয়েছেন। তার কর্তব্য যাতে তার জমিদারিতে কেউ না কষ্টে থাকে সেটা দেখা। আর তিনি সামান্য 1000 টাকার জন্য নিজের পুত্রকে এমন কথা বললেন। যাও তুমিও গিয়ে বলে দাও প্রহরী, যে পিতা তার সন্তানকেই এত অর্থের অহংকার দেখায় তাকে আমি পিতা বলে মানি না। সঙ্গে এটাও বলে দেবে, যতদিন না আমি রোজগার করতে পারছি আমি দেবার বাসনা আর কোনোদিন প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দাও, যার এত বড় জমিদারি, এত বড় বাড়ি, কিন্তু মনটাই এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। বড় বাড়ি তো কি হয়েছে, মন ছোট তো। তাই বাড়ি নয়, মন বড় কর। এদিকে প্রহরী বলতে যাচ্ছে জমিদার বাবু, আর লালা ছুটতে ছুটতে জমিদার বাড়ি ছুটে বেরিয়ে যাচ্ছে। লালা বাবুর পিতা সেদিন বলেছিলেন, প্রহরীর কথা শুনে, প্রহরী তো কাঁদছে, বা ছোট বাবু চলে যাচ্ছে, আপনি রক্ষা করুন। শোন, বাইরের জগৎটাও এখনো চিনি না, অভাব কি জানে, কি জিনিস ও যা, পরের দিন দেখবি ঘুরে বাড়ি আসছে, ও যাবে কোথায়। একদিনের কথা বলেছিলেন লালা বাবুর পিতা, 1 বছর গড়িয়ে গেল, ছেলের আর কোনো খোঁজ পিতা পেল না। এইবার পিতার অনুশোচনা, ভুল আমি খোঁজ কর। তখন লালাবাবু কোথায়? বর্ধমান জেলায়। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতেন। ভাবো কোন বাড়ির ছেলে কি করে। যাই হোক, এদিকে প্রহরীরা খবর পাওয়ার পর বহুবার, একবার নয় বহুবার লালাবাবুকে ফিরিয়ে নেওয়ার জন্য এলেও লালাবাবুর এক কথা, অহংকারী পিতার ঘরে আমি ফিরব না। পরবর্তীকালে পুত্র শোকে, সব রোগের ওষুধ আছে, এই রোগটা কি রোগ? চিন্তা। ধীরে ধীরে মানুষকে শেষ করবে। তাই হলো, পুত্র শোকে পিতা শয্যাশায়ী হলেন, গোবিন্দকে জানালেন, হে গোবিন্দ, অপরাধ করেছি, অর্থের জন্য অহংকার করেছিলাম পুত্রের কাছে, আজকে অর্থ রইল, পুত্র আর আমাকে শেষ মুখটাও আমার দেখতে আমি কি করে ফেললাম। হে গোবিন্দ, তুমি কৃপা করো, আমার সন্তানকে তুমি দেখো। প্রাণ ত্যাগ করলেন। প্রহরীদের কাকুতি মিনতি, চরণ ধরে নিবেদন, আপনি ফিরে চলুন, আপনার জমিদারি কে গ্রহণ করবে, কে দেখবে, আমাদেরকে আপনি রক্ষা করুন, আপনাকে আমরা ফিরে পেতে চাই, আপনার জমিদারি আপনি সাজান, যাকে খুশি তাকে দান করুন, আপনাকে কেউ বাধা দেবেন, আপনি ফিরে চলুন। ফিরে এলেন লালাবাবু, জমিদারি গ্রহণ করলেন, সকলের নয়নের মনে এত ভালোবাসে সবাই। বিবাহযোগ্য হলেন লালাবাবু, লালাবাবুর বিবাহ হলো কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে। লালাবাবুর আবার হয়েছে একটা পুত্র সন্তান, নাম রেখেছে নারায়ণ। তাহলে নারায়ণও জমিদারি পরিবারের একমাত্র পুত্র সন্তান, বড় আদরের। আজকে নারায়ণ একটু বড় হয়েছে, ছোটাছুটি করে খেলা করে। ঘটনাটা দেখুন কত সুন্দর। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে লালাবাবু দেখলেন নারায়ণ খুব ছোটাছুটি করছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, এখানটা দিয়ে আমিও একদিন ছুটে যেতাম, আমাকেও ধরার জন্য প্রহরীরা পেছন পেছন ছুটত। আমার পিতার অহংকার এত সুন্দর শৈশবকালটাকে নষ্ট করে দিল। এই কথাটা মনে পড়া মাত্র মনটা ভীষণ বিবর্ণ হয়ে গেছে। তাই তিনি হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এত বছর পর সেই বারান্দায় এলেন। বারান্দায় এসে বসলেন, আর বসে বসে চিন্তা করছেন, এই সেই প্রভাতকাল, এই সেই বারান্দা, যে বারান্দা
আমাকে আমার জীবনের শৈশব কাল থেকে বঞ্চিত করেছিল। আর এই বারান্দায় যখন আমি খেলা করছিলাম, একজন চিৎকার করেছিল কি বলে, যেই না ওই চিৎকারটার কথা, ওই ডাকটার কথা লালাবাবুর মনে পড়েছে। চিন্তা যা বাস্তব তা, দরজার সামনে এসে চিৎকার করে বলে উঠলো একজন, বাবু বাবু গো, কে আছো বাবু? ও ও গো বাবু গো, ও গো বাবু গো, মুহূর্তের মধ্যে সারা শরীরটা অবশ হয়ে গেল লালাবাবুর। এ কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল শুনিনি, এই সেই বারান্দা, এই সেই প্রভাতকাল, এই তো সেই চিৎকার। তাহলে কি আমার জীবনে সেই অভিশাপটা আবার ফিরে এলো? আবার কি আমাকে সব ছাড়তে হবে? ছুটতে ছুটতে তিনি এলেন দরজার সামনে। সামনে একজন বৈষ্ণবকে দেখে চিৎকার করে বলে উঠলেন, কে কে তুমি? কে তুমি? আমার দরজায় কেন এসেছো তুমি? আমায় জিজ্ঞেস করছেন বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে তুমি? আমি? আমাদের তো নতুন করে আর কোনো পরিচয় হয় না বাবু, আমাদের তো একটাই পরিচয়, বাবু গো আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিক্ষা করো? আচ্ছা একটা কথা বলো তো, ভিক্ষা করে কি করো? যা পাও নিয়ে গিয়ে স্ত্রী পুত্র পরিজন পিতামাতার সেবা দাও বুঝি? না না না, তাহলে কি করো তুমি? আমার তো স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? কেউ নেই, আমার একজন ঘরে আছে। একজন? কে একজন? কে জানো? আমার ঘরেই আছে গিরিধারী। গিরিধারী নিতাই গৌর হরি হরি বল। ও গো গিরিধারী, আমার ঘরেই আছে গিরিধারী। আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী। আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি 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 গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এখানেই দাঁড়াও তুমি। লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধে নিয়ে এলেন ভিখারির সামনে। এই না, এই না, ধরো ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মোহর, হ্যাঁ, অনেক অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও।
বাবু, আপনার দরজায় আমি এসেছি এক মুষ্টি ভিক্ষা চাইতে, সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাইতে। আহ, তুমি ভারী বোকা। কেন বাবু? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে আমার? আরে তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে, তুমি আমার মতো জমিদারি বাড়ি হবে তোমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিক্ষা করতে হবে না তোমাকে, তুমি অনেক ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে, আর কোনো কষ্ট থাকবে না। নাও নাও ধরো বলছি। কিন্তু বাবু, তোমার কোনো কিন্তু কিন্তু আমি শুনবো না। এই নাও ধরো। জোর করে অর্থের বোঝাটা লালা বাবু ভিখারির মাথায় তুলে দিলেন। ভিখারি আর কিছু বলতে পারছে না, সব শব্দই যেন কণ্ঠের কাছে আটকে গেল। প্রণাম করলেন লালা বাবুকে। প্রণাম করে ভিখারি লালা বাবু দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর দর্শন করছেন ভিখারি চলে যাচ্ছে। মনে আনন্দ, প্রাণ ভরে দান করেছে। কিন্তু ভিখারি কি করলো? কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও আছে কিনা। এদিক ওদিকে যখন কাউকে দেখতে পেল না, মাথার মধ্যে থেকে ওই অর্থের বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এই দৃশ্য দর্শন করেছে কে? কে দাঁড়িয়ে আছে পেছনে? লালা বাবু। দেখা মাত্র নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! আরে ভিখারি! এত বড় স্পর্ধা তোমার! ভিখারি, তুই এ কি করিলি রে? ও ভিখারি! এ তুমি কি করলে? তুমি জানো যে অর্থের বোঝাটা তুমি জলাশয়ে নিক্ষেপ করে দিলে, তার মধ্যে কত অর্থ ছিল, কত সম্পদ ছিল। ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি ফেলিনি বাবু, ফেলিনি মানে আমি সচক্ষে দর্শন করলাম তুমি জলাশয়ে ফেলে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলিনি? বাবু, আপনার অনেক প্রশ্ন, আমার কিন্তু একটাই প্রশ্ন আছে। আপনি যদি আমার ওই একটা প্রশ্নের উত্তর দেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। কি প্রশ্ন তোমার? আপনি বলুন তো বাবু, ইহ জগতে ধনী হতে কেনা চায়? ধনী হতে চাও? বড় বাড়ি দেখে কি মনে হয় এমন একখানা যদি রোদে ভিজে, রোদে ঘেমে, বর্ষায় ভিজে যখন অফিস যেতে হয়, পাশের প্রাইভেট কারটা দেখে মনে হয় আমার যদি একটা থাকতো, আর এই বৃষ্টিতে ভিজতে। মা যখন অলংকার আদিতে সেজে অনুষ্ঠান বাড়ি আসে, দেখে দেখে মনে হয় আমারও যদি স্বামী চাকরি করত, আমিও করতাম। একটা কথা বিশ্বাস করবে বাবু, সারা জীবন ভিক্ষা করেছে, কেউ দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, সারাদিন ঘুরে হয়তো কিছুই পাইনি, গোবিন্দকে শুধু নয়নের জলটুকু দিয়ে বলেছি আজ তুমি আমার উপবাস, আজ তোমার কোনদিন তবুও কারো অর্থ দেখে, কারো দামি কোনো বস্তু দেখে জীবনে একদিনের জন্য আমার মনে এই বাসনা আসেনি যে দুটো আমি পেতাম। কিন্তু আজ জানি না কি হয়ে গেল, তুমি যখন অর্থের বোঝাটা আমার মাথায় তুলে দিলে বাবু, মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমিও যদি ধনী হয়ে যাই কত আনন্দ হবে। কোন ভাবনা এলো আমার জানি না, তাই আমিও তো পরম আনন্দে তোমার দেওয়া অর্থের বোঝা মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছি। হঠাৎ করে কে যেন পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি! আরে ভিখারি!
করলি তুই? ভক্তির বোঝা নামিয়ে দিয়ে অর্থের বোঝা মাথায় তুলে নিলি। ওরে, তুইও আবার লালার মতো ধনী হতে চাস? তুইও কি আবার জমিদার হতে চাস? ওরে ভিখারি, দরজায় দরজায় ভিক্ষা করে তুই যা পাস তাই নিস, আমার সেবা দিস। যেদিন তুই কিছু পাস না, নয়নে জলে নিবেদন করিস, আমি তাই গ্রহণ করি। কিন্তু ওরে, আমি তো কোনোদিন তোর কাছে বলিনি আমাকে রাজভোগ দে। আমি তো কোনোদিন বলিনি আমাকে দামি মন্দির করে দে, দামি পোশাক দে। তোর ছোট্ট কুড়ে ঘরে যদি আমি ভালো থাকতে পারি, তুই কেন পারবি না ভিখারি? ওরে, জানিস না, যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে আমি তার ঘরে থাকি না। হতে পারে বাড়িটা বড়, হতে পারে মন্দিরটা বড়, কিন্তু ভক্তি শূন্য মন্দিরে ভগবান থাকেন না। বাবু, আমি তো কোনোদিন ভগবানকে বলিনি আমাকে ধনী করো। আমি তো গোবিন্দকে জানাই আমাকে কাঙাল করো। যদি ধনী হয়ে যায়, আমি যদি ধনী হয়ে যাই তোমায় ভুলে যাব। আমায় কাঙাল করে রাখো, চির কাঙাল করে রাখো। বাবু, বিশ্বাস করো, আমি ধনে ভিখারি নই গো বাবু, আমি ধনে ভিখারি নই গো। আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি নই। ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই। কৃষ্ণ নামে ভিখারি আমি। আমি কৃষ্ণ নামে ভিখারি আমি। দয়ালে কৃষ্ণ নামে ভিখারি আমি। দয়াল কৃষ্ণ নামে ভিখারি আমি। এই তো শুধু চাই আমি ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি হৃদয় নই। গৌর ধনে ভিখারি নই গো বাবু, ধনে ভিখারি নই। ধনে ভিখারি নই গো বাবু, ধনির ভিখারি নই। ওমা, গোবিন্দকে যদি কিছু জানাতে হয় শুধু এইটুকু জানিও, আমাকে ধনী করো না, কোনোদিন ধন ঐশ্বর্য চেয়েও না। ধনী তো দুর্যোধনও ছিল, ভগবানকে তো স্বর্ণপাত্রে রাজভোগ দুর্যোধনও দিয়েছিল, 56 ভোগ সাজিয়ে দিয়ে। ভগবান নেই। স্বর্ণ সিংহাসনে স্বর্ণ পাত্রে রাজভোগ সাজিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছিল দুর্যোধন, নিল না। একজন
কেউ সেবা সাজিয়ে বসে আছে, আর একজনের ঘরে চালের দানা নেই, সে বসে বসে কাঁদছে। কিছু নেই তবু কাঁদছে। ভগবান তার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, দাও মাতা, দাও কিছু সেবা দাও। কি দেব? বিদুরের শ্রী পরাশরী মা বলছে, কি দেব? তাকিয়ে দেখ কৃষ্ণ, তাকিয়ে দেখ, কত ভক্ত, কত মা নবনী সাজিয়ে বসে বসে চিৎকার করে কাঁদে আর বলে, কৃষ্ণ তুই তো তাদের ঘরে যাস, আর আমার ঘরে তো কিচ্ছু নেই, আমি কেমন হতভাগিনী। দেখো ভগবান সবার বাড়িতে যায় না, আর আমার ঘরে এসেছে, আমার দেওয়ারই কিছু নেই। শোন কৃষ্ণ, যদি জীবনে কোনোদিন আমাকে এই ধরাধামে আর পাঠাস, অনেক ধনীর ঘরে জন্ম দিবি আমার। কেন কেন পিসিমা? ধনীর ঘরে জন্ম নিয়ে কি করব? ধনীর ঘরে জন্ম নিলে অন্তত এই যন্ত্রণাটা পেতে হবে না যে আমি কৃষ্ণকে কাছে পেয়েও সেবা দিতে পারি। হরে কৃষ্ণ, ও কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, হে কৃষ্ণ। কি দেব কৃষ্ণ, কি দেব বল বল একবার। পিসিমা, ঘরে যা আছে তোমার, তুমি আমায় তাই না। কি আছে গো? পোকা লেগে যাওয়া খুদ, তাই না? খুদে পোকা লেগে গেছে, তাই দিয়ে অন্ন, শুধু অন্নটা দেব? হ্যাঁ রে, শুধু অন্ন কাউকে দেওয়া যায়? আমরা তো শুধু অন্য কোনো মানুষকেও দিতে পারি না। আমার ঘরে তো ভগবান বসে আছে। তারা গাছের কলাগুলো পেকে গেছে, কলা পেড়ে এনে বসতে দেব কোথায়? হ্যাঁ, আমার ঘরটা তো নোংরা হয়ে আছে, কোথায় বসতে দেব আমি তোকে? এই ঘরটা তো এখানে তৈরি হয়েছে, এখানেই থাকবে, নিয়ে তো যেতে পারবে। এই দেহ ঘরটা, তুই আমাকে এই দেহ ঘরটা দিয়েছিস, যেটা অনেক সুন্দর দিয়েছিস। এই ঘরে জায়গা নেই তো কি হয়েছে? দেহ ঘরে তো আছে। আয় না, আয় আয়, কোলে বস, কোলে বসে ভগবানকে এক গ্রাস করে ক্ষুধার্ত দেয়, কলাটা ছাড়িয়ে খোসাটা কৃষ্ণের বদলে দিয়ে শ্বাসটা ফেলে দেয়, বলে ওরে কৃষ্ণ খা।
ওগো তুমি কোনোদিন কলার খোসা সেবা করেছো? ভগবান সেবা করবে। নেই নেই নেই, কি আনন্দ! রাজভোগ ছেড়ে দিয়ে সে কলার খোসা সেবা করছে, কি আনন্দ! কৃষ্ণের ও পিসিমা থামলে কেন? দাও, থামলে কেন? আরো দাও। ওই যে রাজভোগটা, ওতে অনেক সুন্দর করে অনেক বস্তু দিয়ে রন্ধনটা সুন্দর করা হয়েছে, কিন্তু প্রেম রূপ স্বাদটা যে ওর মধ্যে নয়। ওই প্রেমের স্বাদটা কলার খোসার মধ্যে আছে। ওই ভক্তিটা যে ওই পরাশরী বাইরে ভাঙা ঘটে। ভগবান তাই সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্যের দিকে ফিরেও তাকালো। তাই গোবিন্দকে যদি কিছু নিবেদন করতে হয় মা, স্বর্ণ পাত্র লাগে না, রাজভোগ লাগে না, দামি পোশাক লাগে না, বড় মন্দির লাগে না, শুধু নয়ন বাড়িতে মন তুলসী আর ভক্তি চন্দনটা মর্দন করে যদি নিবেদন করে দিতে। ও হে কৃপাময়, ও হে দয়াময়, ও করুণাময়। ভগবান সারা জীবন থাকবে